আপনাদের আজকে নিয়ে যাচ্ছি একদম ঝাড়গ্রামে। নিউজ প্রাইম টাইমসের পর্দায় একদম টান টান উত্তেজনা। আজ আপনাদের দেখাচ্ছি যে সন্দেহের বশে দশম শ্রেণীর ছাত্রকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেল। একটা বাচ্চা ছেলেকে ঝাড়গ্রামে, হ্যাঁ, মানিকপাড়ায় সন্দেহের বশে, এবং তাকে এমন মার মেরেছে সে চলতে পারছে না। সরাসরি দেখুন নিউজ প্রাইম টাইমসের পর্দায়। সেখানকার এলাকার মা বোন দিদিরা উত্তেজিত হয়ে পড়েছে, একদম রাস্তা অবরোধ করেছে। সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। আপনি সবকিছু নিয়ে সবকিছু নিয়ে বলবেন। যদি দিবাকর বাবুর উপরে অভিযোগ থাকে সেটাও আপনি বলবেন। অভিযোগ তো পুরাই দিবাকর বাবু বা আদার্স কোনো বাবু, এদের কোনো দোষ নেই। বলে কি বড় বাবুর নির্দেশ ছাড়া আমি একটা পাতা নাকি করবে এরা তোর মানে দাদাকে আসতে পারেনি বলেই এদেরকে ধরে বলছে। তারপরে মানিকপাড়া হসপিটালে দেখা আছে, ভ্যাকসিনেশন আছে, দেখাও। পুরো মানিকপাড়া হসপিটালে দেখা আছে। একদম এখন ওই যে বাচ্চা ছেলে, এরপর যে নির্যাতন হয়েছে, এর ভবিষ্যৎ কি হবে? তাহলে দেখলেন যে পাড়া অর্থাৎ ঝাড়গ্রামে মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া যাতায়াতের রাস্তা অবরোধের ছবিটা সরাসরি আপনাদের দেখালাম। এইবার আপনাদের দেখাচ্ছি সেই দশম শ্রেণীর ছাত্রকে সন্দেহের বশে, কেবলমাত্র সন্দেহের বশে, তার কোনো দোষ নেই, তার নামে কেউ কমপ্লেন করেনি, তার নামে কেউ এফআইআর করেনি, একটা দশম শ্রেণীর বাচ্চা ছেলেকে সন্দেহের বশে পুলিশ তুলে নিয়ে গেল। এইবার আপনাকে দেখাচ্ছি কিভাবে ঝাড়গ্রামের সেই মানিকতলার সেই বাচ্চা ছেলেটাকে কিভাবে মেরেছে। সরাসরি দেখুন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায়। শুধু তাই নয়, তার হাতে হসপিটালের কাগজটা আছে, এবং আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সেই বাচ্চাটা কি বলল একবার সরাসরি দেখুন। মেয়েটা দিয়ে গেলাম, হ্যাঁ, আমি আর কাকু। তারপরে জিজ্ঞাসা করছে, বলছে তোরা যে গাড়ি চুরি হয়েছিল সেদিন, বলছে 4 জন কে কে ছিলি? আমরা বলছি সেদিন তো বাড়িতেই ছিলাম স্যার, বাড়িতেই ছিলাম। হ্যাঁ, তখন 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 বলছে 4 জনের সঙ্গে কি কি কথা বলছিলি? হ্যাঁ, বলছে সেদিন বাড়িতে ছিল। তারপরে তারপরে আমার কাকু খেতে দিল, খেতে দেওয়ার পর আমাকে ভিতর নিয়ে গেল, তারপরে মারধর করলো। তারপরে যখন আমি এরকম ঠ্যাং গুটিয়ে দিচ্ছিলাম, তখন তখন ঠ্যাংগুলো এক লোক এরকম বসিয়ে নিয়ে দাঁড়াচ্ছে। আরো বিকাল 4টা। গাড়িটা আসা ততক্ষণ একে একটু নিয়ে যা ওখানে ছাই গিয়ে একে বসায় দিকে খাট নিয়ে এখানে এই ছায়াটায় বসে থাকে। এইবার দেখুন সেই ঝাড়গ্রামের একদম মানিকপাড়া সমস্ত এলাকাবাসী কি বলল আমাদের পর্দায়, নিউজ প্রাইম টাইমসের পর্দায় পুলিশের বিরুদ্ধে। সরাসরি দেখুন। বললো, আমি বলছি বাচ্চা কিসের জন্য যাবে?
বলছি ওর কাকুই যায়, বলছে না বাচ্চাও যা, বাচ্চাকে নিয়ে চলে গেল। তাই ওই যে আটকালে পুরো 4টা অবধি রাখলো, রাখার পরে বাচ্চাকে আনলো, ওর কাকু আমার কাকুকে পাঠিয়েছে। না পর বাচ্চাকে জিজ্ঞাসা করছি, বলছি এটা মারধর করেনি? বলছে হ্যাঁ হ্যাঁ। ওই যে তলপা গিলা বলছে একজন এই হাঁটুর উপরে বসে আছে আর একজন মারধর করছে। ছোট মানে বাচ্চাকে নামানো, বাচ্চাকে মা পুলিশ মারধর করবে। এখানে একটা গ্রামে গাড়ি চুরি হয়েছে গত মঙ্গলবার। তো এরা তার আগের মঙ্গলবারে স্কুলে গিয়েছিল আর কি, ওখানে হাতি বেড়েছে, সব বাচ্চারাই ছিল, আরো 50 জন বাচ্চা ছিল। তো ওই 8 দিনের মধ্যে, ওরা 8 দিন আগে ছিল ওখানে, এটা 8 দিন পরে মানে ঘটনাটা ঘটেছে গাড়ি চুরিটা। তো দিয়ে আমি স্যারকে জিজ্ঞাসা, যখন অ্যারেস্ট করলো এরাকে, আমার বাচ্চাকেও ডেকেছে আর ভাইয়ের বাচ্চাকেও ডেকেছে। দিয়ে ওই গেলাম ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা ডাকা হলো কি কারণে? স্কুল বাচ্চা, স্টুডেন্ট দুটাই বাচ্চা, দুটো বাচ্চাকে গেছে, ও তো সকালবেলা ঢুকে গেছে, এখানে মারধর করেছে, আমার ছেলেকে মারেনি। তো আমি ওখানে পৌঁছেছিলাম, তখন জিজ্ঞাসা করলাম যে স্যার মারা হলো কেন? ওরা কিছুই বলেনি। তখন আবার ধরে আনলো, মানে আনা হলো কেন, কোন কারণে সেটা বলছে স্যার আপনাকে যদি বলে দিত আপনি তো ওখানে গিয়ে আবার মারধর ঝগড়াঝাটি করবেন। আমরা বলবো না ম্যাডাম কি কারণে ডেকেছিল, কি কারণে বাচ্চাদেরকে ডাকলো, স্কুল বাচ্চা কি আমাদের জানা তো অধিকার আছে, ফুল অধিকার। আমি একজন মা, আমার কি অধিকার নেই যে বাচ্চাকে কেন ডেকেছে? না কেস কোনো দেয়নি সেটা তো বলতে পারবো না, আমাদেরকে তো হ্যাঁ এই বাচ্চাটাকে 4টা 4:30-5টার সময় নিয়ে এসছে, আর আমারটাকে 1 ঘন্টা মতো রেখেছিল, আমার সামনেই ছিল। হ্যাঁ মারধর করেছে। আপনারা উচ্চ পদস্থ কোনো আধিকারিক কি জানেন? বাড়ির কাছে হ্যাঁ গ্রাম পঞ্চায়েতে। জানিয়েছিলেন? প্রশাসনের অন্য কাউকে জানিয়েছেন? হ্যাঁ কি নাম আপনার? কৃষ্ণ মাহাতো। এই যে স্কুলের ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে কারা মারধর করেছে? পুলিশ, তা জানিনি, কোনো ওইখানে তো এফআইআরও নেই, মানে তারাও তো কিছু বলছেনি যে কোনো কারণ নামে কেস আছে না কিসের জন্য আপনারা নিয়েছেন, কিছুই তো বলেন। বলছে যে বললে আপনারা গ্রামে গিয়ে আবার ঝগড়া ঝাঁটের ইয়ে করবেন। পুলিশ কি কারো কথা মতো কি এদেরকে তুলে নিয়ে গেছিল? তা বলতে পারবো না কি করে নিয়ে গেছিল, সিভিক ঘর থেকে নিয়ে ডেকে নিয়ে গেছিল। অন্যায়ভাবে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এটা খুব অন্যায়। সেক্ষেত্রে আপনারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে জানাচ্ছেন? স্যার আমাদের উচ্চপদস্থ ইয়ে বলতে তো আমরা কিছু জানি না, আমরা যেটুকু জানি আমাদের মানে আইন সম্বন্ধে যেটুকু জানি, আমরা তো আর কোথাও জানি না। মানিকপাড়াকে যাই, আমাদের যেখানে পানি সেইখানে যত কিছু যাই হয় আমরা সেইখানে গিয়ে অভিযোগ করি, এর উপরে তো আর আমরা কিছু জানি না। কি মনে হচ্ছে? উপরের ইয়েকে জানানো দরকার, জানাতেই হবে। সেক্ষেত্রে কি আপনারা জানাবেন? হ্যাঁ জানাবো। তো এই অবরোধের কারণ কি? এই যে বাচ্চাটাকে মারধর করেছে এইটা ইয়েতে, আর কি কারণে মারা হয়েছে সেইটা আমরা জানতে চাই। কখন থেকে অবরোধ চলছে? সকাল থেকে। কতক্ষণ চলবে? যতক্ষণ না এটা ইয়ে ফয়সালা হচ্ছে ততক্ষণ চলবে। কিসের কারণে মারা হলো আর কেনই বা মারা হলো। কৃষ্ণ মাহাতো। তাহলে দেখলেন, কেবলমাত্র সন্দেহের বশে একটা 10ম শ্রেণীর বাচ্চা ছেলেকে পুলিশ তার বাড়ি থেকে তুলে নিয়ে গেল, না আছে এফআইআর, না আছে কোনো জিডি, না আছে কোনো কেস, কেবলমাত্র সন্দেহের বশে। পাড়ার মানুষ নিশ্চয়ই উত্তপ্ত হবে। ওই বাচ্চাটা হাঁটতে পারছে না, এতে আরো মানুষ, এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে তারা রাস্তা অবরোধ করলো। আর আপনাদেরও শুনিয়ে দিলাম সেই বাচ্চাটার কথা। আমরা সবসময় চাইব, নিউজ প্রাইম টাইম সবসময় চাইবে যে প্রশাসন আইনের মাধ্যমে চলুক, কোনো কথা কারুর মাধ্যমে গিয়ে
কোনো বাচ্চা ছেলেকে, কারণ বাচ্চাটা নাবালক। প্রথম প্রশ্ন, বাচ্চাটা নাবালক, 10ম শ্রেণীতে পড়ে। তাকে তুলে আনতে গেলে আগে তার বাবা মাকেও আনতে হয়, বাবা মাকে বলতে হয় যে আপনার বাচ্চাকে নিয়ে একবার থানায় আসুন। কিন্তু তা বলে থানায় এসে 10ম শ্রেণীর এই ছাত্রকে এত মারাটা প্রশাসনের ঠিক কাজ হলো না। মানুষ সেই প্রশাসনের উপর ভরসা করে থাকে। প্রশাসন যদি এইভাবে করে থাকে তাহলে নিশ্চয়ই প্রশাসনের উপর সাধারণ মানুষের রাগ হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।